আপনার নাম? আমার নাম রবিলাল টুডু। আপনি এবারে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। হ্যাঁ, তা এই পুরস্কার পাওয়ার বিষয়টা কিভাবে এলো? আসলে আগে থেকেই একটা কানাঘুষো চলছিল, আমার কানেও আসছিল, কিন্তু তখন আর আমি ঠিক করতে পারিনি, আজ মানে বিশ্বাস করতে পারিনি। মানে যতক্ষণ না ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ আমি ঠিকমতো করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। তারপর জেলা প্রশাসন থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, হ্যাঁ, ডাইরেক্ট ডিএম অফিস থেকে। ডিএম অফিস থেকে যোগাযোগ করাতে ওদের সমস্ত রকম যত ওদের বায়োডাটার প্রয়োজন ছিল, হ্যাঁ, ইনফরমেশান প্রয়োজন ছিল, সেগুলো সব কিছু নিয়ে এটাও বললো যে আমরা জেলা থেকে বলছি এবং জরুরি আমরা নির্দেশ পাওয়াতে, সেন্ট্রাল থেকে নির্দেশ পাওয়াতে এইসব তথ্যগুলো আমাদের দিতে হচ্ছে। তো আপনাকে একটা সেন্ট্রাল থেকে পুরস্কার দেওয়া হবে। তবে পুরস্কারের নামটা বলছে না, বলছে ডিসক্লোজ করবেন না অন্তত দুদিন, তার মানে 25 তারিখের আগে, ঠিক দুদিন আগে। তারপরে সেটা ওরা সমস্ত কিছু আমার কাছ থেকে জানলো, বায়োডাটা নিয়ে ওরা পাঠিয়ে দিল। তারপরে ঘন্টা 2 পর আবার ডাইরেক্ট সেন্ট্রাল থেকে, রাষ্ট্রপতির সেক্রেটারিয়েট থেকে আমাকে ফোন করা হয় যে আপনার কাছে এইসব তথ্যগুলো আমরা পেয়েছি, তো আমরা ক্রস ভেরিফিকেশান করতে চাইছি। হ্যাঁ, যা কিছু সব কিছু জিজ্ঞেস করলো, নাম টাম, হ্যাঁ, ইয়ের নাম, পিতামাতার নাম, কে কে আছে আমার ফ্যামিলিতে, সমস্ত কিছু, জন্ম তারিখ থেকে শুরু করে সমস্ত কিছু জানলো। তারা বলছে ওকে, তার মানে ওরা যে তথ্যটা পাঠিয়েছে তাতে সারা করলো, ভেরিফাই করে আশ্বস্ত হলো। তারপরে তো দুদিন কোনো খবর নেই। 25 তারিখ রাত্রিরে 12টার পর অ্যানাউন্স হবে। হ্যাঁ, না এখনও পর্যন্ত যখন কোনো খবর হলো না, কি জানি এত। তারপরে রাত 12টার পর যখন, তখন একটু ঘুমিয়ে পড়েছি। 12টার পর যখন মোবাইলে সব এদিক ওদিক থেকে পর মেসেজ আসছে, হ্যাঁ, আওয়াজ হচ্ছে, হ্যাঁ, ধর্ম করে উঠলাম। তবে ছেলেও তখন সঙ্গে ছিল, ছেলে বৌমা, হ্যাঁ, ওরাও 2-1 দিনের জন্যে এসেছিলো। ওই সময় আমাদের পাপুনের জেট চলছিল, ওরা এসেছিল, ওরাও ব্যাপারটা শুনেছে, হ্যাঁ, যে এই ঘটনাগুলো ঘটেছে। তারপরে রাত দুপুরে এরকম যখনই চারিদিক থেকে মেসেজ আসতে শুরু করলো, কংগ্রেচুলেশন জানাতে সব করলো, হ্যাঁ, তখন বিশ্বাস হলো, না তাহলে ঠিক আছে। সেন্ট্রাল থেকে আপনাকে নির্বাচিত করা হয়েছে, এখানে কি রাজ্য সরকারের কোনো ভূমিকা আছে? রাজ্য সরকারের ভূমিকা বলতে কি, অলরেডি রাজ্য থেকেও কিছু পেয়েছি, তো পুরস্কার পেয়েছি, ওইটা নিশ্চয়ই প্লাস পয়েন্ট। আপনাকে যে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে? ওটা অ্যাকচুয়ালি সাহিত্যের উপর, নাট্য সাহিত্য, হ্যাঁ, নাট্য সাহিত্যের উপর আমার আর যতগুলো আমার লেখা ছিল, হ্যাঁ, সবই শিক্ষামূলক, কেবলমাত্র বিনোদনমূলক নয়, শিক্ষামূলক। যা কিছু আমার প্রথম দিকে 2-3টে ঐতিহাসিক গিয়েছিল, যেগুলো আমরা এর আগে পর্যন্ত আমরা পাইনি। যেমন বিরসা মুন্ডার জীবনী নিয়ে লিখেছি, আমি প্রথম লিখলাম, তার আগে পর্যন্ত কেউ লেখেনি। আচ্ছা, তারপরে লিখলাম তিলকা মাঝি, সেটাও আমি প্রথম লিখলাম। তারপরে সিধু কানুর বংশ পরম্পরা, এই ধরনের লিখেছিলাম আর কি। তার মানে ওদের জমানার সঙ্গে বর্তমান জমানার একটা তুলনামূলক একটা ঘটনা সাজিয়েছিলাম আর কি। সেই যেন আগেকার দাদুরা যেসব কাজ করে গেছে, সেই সব প্রতিকূলতার মধ্যে এই নাতিদেরও ভুগতে হচ্ছে। আপনার বর্তমানে
পার্টিকুলার কি কোনো লেখা নাটক তার ওপর এই পুরস্কার? হ্যাঁ, যেগুলো আমার প্রকাশ পেয়েছে তার উপরে তো হয়েছে, মূল্যায়নটা হয়েছে। সব তো আমি এখনও করতে পারিনি, কারণ আমাদের তো প্রফেশনাল প্রকাশক নেই। নিজেদেরই ছাপাতে হয়, ছাপিয়ে প্রকাশ করতে হয়। এবং সেগুলো নিশ্চিত আদিবাসী ভাষাতে। হ্যাঁ, আদিবাসী এবং বর্তমানে যখন সাঁওতালি ভাষাটা অষ্টম তপশিলে ইনক্লুডেড, হ্যাঁ, তখন ওর জন্যে স্পেসিফিক একটা স্ক্রিপ্ট আছে, অলচিকি স্ক্রিপ্ট। ওর মাধ্যমে আমাকে সব কিছু প্রকাশ করতে হয়েছে। টোটাল 7টা প্রকাশ করতে পেরেছি। নিজে থেকে প্রকাশ করতে হয় তো পয়সা করে ব্যাপার থাকে। এর মধ্যে শুনতে পাচ্ছিলাম কি পার্সি কি একটা পার্সি খাতি, ওইটা বর্তমানে জাস্ট এই মুমেন্টে। তার আগে পর্যন্ত এই তিলকা মাঝি এবং বিরসা মুন্ডা এর লেখা হয়ে গেছে। সেটা 7-এর দশকই, প্রায় 8-এর দশকের দিকে। আর এই 2000-এর পর এইটা পার্সি খাতির যেটা, এটা আরও বেশি হাইলাইট হলো। কন্টেন্টটা একবারে ধরতে গেলে নতুন ধরনের কন্টেন্ট, যেটা অন্য কেউ আশা করতে পারেনি যে এরকম এই একটা যে পার্সি খাতির বাংলাতে কি বল? বাংলাতে ভাষার জন্য, হ্যাঁ, সেটা আমি কী করলাম, রোমান্টিক ওয়েতে লিখলাম। অথচ ইনার মিনিং হচ্ছে ভাষার জন্যে যত লড়াই আন্দোলন এই সবগুলো সব তুলে ধরা হয়েছে, অথচ একটা প্রেমের কাহিনীর মাধ্যমে। এই যে পদ্মশ্রী পুরস্কার পাওয়া, এর মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কোনো সরাসরি যোগ কিছু আছে? যোগ ডাইরেক্ট এখন নেই, পরিচিতি আছে। একসময় ভুবনেশ্বরে যখন উনি ছিলেন তখন উনি হননি, গভর্নরও হননি। গভর্নরের পর তো এই রাষ্ট্রপতিটা হলেন। তখন একবার ভুবনেশ্বরে আমিও তখন পোস্টিং ছিলাম 2 বছর, তার মধ্যে আলাপ পরিচয় দেখা সাক্ষাৎ হয়েছিল। আপনি কোন ডিপার্টমেন্টের সার্ভিস করেন? আমি তখন যে ব্যাংক এমপ্লয়ি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, ও শেষের 2 বছর আমাকে ভুবনেশ্বরে ট্রান্সফার করা হয়েছিল। এই পদ্মশ্রী পুরস্কার আপনাকে কবে দেওয়া হবে? দেওয়া হবে মানে শুনেছি 3rd উইকে মার্চে, তবে এক্স্যাক্ট ডেটটা ওনারা এখনও বলেন। হ্যাঁ, এক্সপেক্টেড হয়েছে 3rd উইক 4th উইকে এরকম বলেছে, কিন্তু এক্স্যাক্ট ডেটটা এখনও বলেননি। প্রত্যেকবারই ইয়েতে আসছে, তো মেলে আসছে, চিঠিগুলো যা আসছে মেলে আসছে, ডাকযোগে আসছে। ওদের সবই আছে, আমার ইমেল অ্যাড্রেসও আছে, তারপরে মোবাইল নাম্বারও দেওয়া আছে, কিন্তু ওনারা ব্যবহার করছেন না। আচ্ছা, এই পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় আপনার কি অভিব্যক্তি? দেখুন, এত দূর একটা পাবো, এত বড় একটা সম্মান পাবো, এ পর্যন্ত আমি আশা করিনি, সত্যিই আশা করিনি। এর আগে 15 সালে সাহিত্য একাডেমি পেয়েছিলাম। হ্যাঁ, আমি ভাবলাম এতেই হয়তো শেষ, এরপর তো আর সেরকম কিছু নেই। জাতীয় পুরস্কার হিসেবে ডাইরেক্ট যেগুলো রাষ্ট্রপতির আন্ডারে, হ্যাঁ, সেগুলো পর্যন্ত যাবো, সেটা আগে কল্পনা করিনি। হ্যাঁ, যখন এখানে ওখানে কানাঘুষো হচ্ছে, তখন একটা আশা তো জাগেই, দেখি তাহলে আমাকে সিলেক্ট করলো কি না। তারপরে তো 25 তারিখ রাত্রে যখন চারিদিকে ঢাকঢোল বাজছে, তখন আমি জানতে পারলাম। ডাইরেক্ট আমাকে জানানো হয়নি, পরে ডাইরেক্ট আমাকে ইয়েতে বাই পোস্টে চিঠি পাঠানো পাচ্ছেন। এবং এখন তো বহু জায়গা থেকে, এখন পুরস্কার পাননি, তাতেই তো আপনি বহু জায়গা থেকে সম্মাননা পাচ্ছেন। আমি ওই খবরটা শুনেছি, আর জেনুইন খবর শুনেছে। পুরস্কার পেলে আবার কী হবে কে জানে, দেখা যাবে।
এই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে এইটুকু বলবো যে একটা লক্ষ্য রেখে আমাদের জীবনে চলতে হবে। যা কিছু করি আমরা, একটা লক্ষ্য থাকা দরকার যে আমি এই করতে চাই, এই হতে চাই আমি। ওইটা লক্ষ্যটা স্থির রেখে যদি আপনি লাগাতার লেগে থাকেন, হ্যাঁ, পরবর্তীকালে একটা নিশ্চয়ই ফলাফল পেতে পারে, এখানে অসন্দেহ কিছু নেই। অনেকে সব করে লেখে ঠিকই, কিন্তু আমার লক্ষ্যই ছিল যে আমি মানুষকে জাগ্রত করব, সচেতন করব, এইটাই আমার মেন লক্ষ্য ছিল। ধন্যবাদ রবিবাবু, আপনার সঙ্গে আলাপ হয়ে আজকে সরাসরি সাক্ষাৎকারে ভালো লাগলো। আপনি পদ্মশ্রী পুরস্কার নিয়ে আসুন, হয়তো আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।